হযরত ইমামে হুসাইন হুজুর আমার কি বলেছিলেন, এ বাবা মারওয়ান, এ বাবা মারওয়ান, কি বলো বাবা, ছোট মুখে বড় বড় কথা বলো। এ বাবা মারওয়ান, কি বলো, তুমি কি জানো বাবা, তুমি কি জানো বাবা, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। ওই সময় মারওয়ান বলেছিলেন, ওই ইমামে হুসাইন কোনো কথা শুনবে না, কোনো কথা শুনবো না। আল্লাহ নবী নওয়াসা বলেছিলেন, এ বাবা মারওয়ান, তোমার সামনে জুলফিকারের বেটা, জুলফিকারের বেটা, তোমার সামনে হায়দারের বেটা, তোমার সামনে শেরে খোদার বেটা, তোমার সামনে আলীর বেটা, তোমার সামনে কাররামাল্লাহু ওয়াজহুর বেটা দাঁড়িয়ে আছে। এ বাবা মারওয়ান, তুমি কি জানো না আমার হাতে তরোয়াল খানি আছে, এই তরোয়াল খানি দিয়ে তোমার মতো মারওয়ানকে, তোমার মতো মারওয়ান কেন, শত শত মারওয়ানকে এই তরোয়াল দিয়ে জুদা করে দেওয়া হবে। জোরে বলুন সুবহান। ও যুবকেরা, জওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নওয়াসা হযরত ইমামে হুসাইন হুজুর আমার এই কতল করছেন। হুজুরের 40টা সৈন্য রাত কাজারের মধ্যে তরোয়াল খানি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, তরোয়াল খানি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ওই সময় ওয়ালিদ হুজুর বলেছিলেন, ও ইমামে হুসাইন, হুজুর তরোয়াল চালাবেন না, হুজুর তরোয়াল খানি চালাবেন না, হুজুর একটুখানি দাঁড়িয়ে যান, হুজুর একটুখানি দাঁড়িয়ে যান। আল্লাহ নবী নওয়াসা হযরত ইমামে হুসাইন হুজুর আমার মন খারাপ করে হুজুর আমার বাড়ির দিকে চলে যায়। কষ্ট ভরা মন, বেদনা ভরা মন নিয়ে বাড়ির দিকে চলে গেলেন, জানে আমি ইমামে হুসাইনের আর এরা আমাকে দুনিয়ার মধ্যে বাঁচাবে না। এই মারওয়ান, ছোট মুখে বড় বড় কথা বলছো, তুমি কি জানো আমি কে? শেরে খোদা আলীর বেটা। তুমি কি জানো আমি কে? কাররামাল্লাহু ওয়াজহুর বেটা। তুমি কি জানো আমি কে? আল্লাহ নবীর নওয়াসা ইমামে হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। মারওয়ান এই ব্যবহারটা দেখে সঙ্গে সঙ্গে এজিদের দরবারে চিঠি লিখে দিলেন যে, এজিদ, হুসাইন আমার সাথে এমন ব্যবহার করেছে, হুসাইনের রাখা যাবে না, সাথে ওয়ালিদ আবার সাথ দিয়েছে। সঙ্গে সঙ্গে এজিদ হযরত ওয়ালিদ হুজুরকে মদিনা শরীফের গভর্নর থেকে সরিয়ে দিলেন, দিয়ে আর এক শয়তানকে পাঠিয়ে দিলেন। সে নবী বংশের আওলাদদেরকে ভালোবাসতো না, পিয়ার করতো না। এজিদ ওই গভর্নরকে বলে দিলে, যাও, রাজ আইন জারি হয়ে গিয়েছে, ইমামে হুসাইন হুজুরকে যেখানে পাবে তার গর্দানটা পুরো কেটে আলাদা করে দেবে, জুদা করে দেবে। এই রাজ আইন এজিদ দামেস্ক থেকে জারি করে দিয়েছেন। মদিনা শরীফের যিনি দায়িত্ব ছিলেন, যিনি গভর্নর ছিলেন, হযরতে ওয়ালিদ হুজুরকে ওখান থেকে সরিয়ে দিলেন। কেন? হুজুর নবী বংশের আওলাদদেরকে ভালোবাসতেন বলে। হুজুরকে সরিয়ে দিয়ে আর এক শয়তানকে বসালেন। ওই শয়তান গোটা মদিনা শরীফের জমিনে টাকার লোভ দেখিয়ে বলে দিয়েছিলেন, হে মদিনার যুবকেরা, হে মদিনার জওয়ানেরা, ইমাম হুসাইনের গর্দানটা যে কেটে আনতে পারবে তাকে এজিদের দরবারে বড় সম্মান তাকে করা হবে। যদি বলুন নাউজুবিল্লাহ। এই খবর পেয়ে হযরত ইমাম হুসাইন হুজুর আমার বংশধর আওলাদদেরকে সব আস্তে আস্তে বিদায় করে মক্কা শরীফে হিজরত করে পাঠিয়ে দিলেন। যদি বলুন সুবহান। আল্লাহ নবী নওয়াসা, ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর নওয়াসা, আল্লাহ নবীর পাগল, আল্লাহ নবীর দেওয়ানা হযরত ইমামে হুসাইন গভীর রাত্রিরে আল্লাহ নবীর রওজাতে চলে গেলেন। আল্লাহ নবীর রওজাতে গিয়ে বলতে লাগলেন, ও নানা জান, নানা জান, আমি ইমামে হুসাইনের আব্বা জান দুনিয়ার মধ্যে নাই, আমি ইমামে হুসাইনের আম্মা জান দুনিয়ার মধ্যে নাই, আমার বড় ভাই জানো দুনিয়ার মধ্যে নাই। ও নানা জান, আজ
আমাকে ছেড়ে চলে গেলেন, আমাকে রেখে চলে গেলেন। ও আমার নানা যান, ও আমার নানা যান, এজিদ আমাকে বলে দিয়েছে রাজ আইন জারি হয়ে গিয়েছে। আমি ইমামে হুসাইনকে রাস্তাঘাটে পথে ঘাটে বাজারে যেখানে আমি ইমামে হুসাইনকে পাবে আমার গদ্দানটা জুদা করে দেওয়া হবে। ও আমার নানা যান, আজকে দিনে আমার পাশে আর কেউ নাই। নানা যান, নানা যান, আমার পাশে আমার কেউ নাই। আল্লাহ নবীর নওয়াসা, আল্লাহ নবীর পাগল, আল্লাহ নবীর দেওয়ানা হযরত ইমামে হুসাইন হুজুর হাও করে মদিনা শরীফের জমিনে পানি ছেড়ে দিয়ে কাঁদছে। নানা যান, আজ আমার পাশে কেউ নাই, সব আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনারা সকলে চলে গেছেন বলে মদিনা শরীফে রাজ আইন জারি হয়ে গিয়েছে, আমাকে আর দুনিয়ার মধ্যে নাকি রাখবে না। ও যুবকেরা, জওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমামে হুসাইন মদিনা শরীফে আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়িয়ে 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 দুটো হাত তুলে চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, ও আমার নানা যান, ও আমার নানা যান, আর হয়তো আমার আর এই মদিনা শরীফের জমিনে থাকা হবে না, এই মদিনা শরীফের জমিনে থাকতে দেবে না। ও আমার নানা যান, আপনার দরবার থেকে আমি ইমামে হুসাইন বিদায় সালাম দিয়ে গেলাম, বিদায় সালাম দিয়ে গেলাম। নানা যান, আমার আর থাকা হবে না, এরা আমাকে থাকতে দেবে না। আল্লাহ নবীর নওয়াসা জন্মভূমির মায়া মদিনা শরীফে আল্লাহ নবীর রওজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে, বেদনা ভরা মন নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে হযরত ইমামে হুসাইন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মদিনা শরীফ থেকে মক্কা শরীফের দিকে হিজরত করে রওনা দিতে লাগলে। আরো জোরে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, नबी तुम्हार कदमे मोर हजारों सलाम, नबी तुम्हार कदमे मोर हजारों सलाम। आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, नबी तुम्हार कदमे मोर हजारों सलाम, नबी तुम्हार कदमे मोर हजारों सलाम। आज এই পাটুলি গ্রামের যুবকেরা, নওজওয়ান তরুণেরা, আমরা সকলে একটু আমার নবীর দরবারে এমন করে একটু আমার সাথে বলে, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের ঘরে আসমান জমি সবাই তোমার চিনেছে, ওই আকাশে মেঘ মেলা ছায়া তোমার করেছে। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহান। আমার সোনার নবীকে, দয়ার নবীকে বনের হরিণ আসমান জমিন সবাই চিনেছে, আকাশের মেঘ হুজুরকে দেখে ছায়া করেছিলেন। জোরে বলুন সুবহান। কোন নবীর উম্মত আমরা, কোন নবীর উম্মত আমরা? আমাদের ভাগ্যটা, আমাদের জীবনটা বড় ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বনের হরিণ আসমান জমিন সবাই তোমার চিনেছে, ওই আকাশে মেঘ মেলা ছায়া তোমার করেছে।
মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, আখিরি রসুল তুমি নবী আকরাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা আবু বকর উমর উসমান সবাই তোমার দিবানা, আবু বকর উসমান আলী সবাই তোমার দিবানা, বুকে গরম পাথর বেলাল নবীজিরে ভোলে না। জোরে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাসূলকে যারা ভালোবেসেছিলেন, যারা প্যার মোহাম্মত করেছিলেন, তারা আজ দুনিয়ার মধ্যে সাহাবাদের খাতায়, ওলি আউলিয়াদের খাতায় তাদের নাম আল্লাহ নথিভুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহান। হোসেন হুজুর আমার যে কথা আলোচনা করছিলাম, হযরত ইমাম হোসেন হুজুর আমার মদিনা শরীফ থেকে হিজরত করে এবারে মক্কা শরীফে হিজরত করে চলে গেলেন। হযরত ইমাম হোসেন হুজুর আমার যখন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেছেন, যেমন আল্লাহ নবী আমার মক্কা শরীফে যেদিন মদিনা শরীফে হিজরত করে চলে গিয়েছিলেন, মদিনার যুবকেরা, নওজওয়ান তরুণেরা, মদিনার বৃদ্ধারা, মদিনার মহিলারা বলেছিলেন, হুজুর আজ আমরা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গিয়েছি। যদি বলুন সুবহান। আমাদের জাহানে রক্ত থাকতে, আমাদের ধরে রূহ থাকতে, দেখি কোন মক্কার কে আপনার গায়ে হাত দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। ঠিক সেই রূপ হযরত ইমাম হোসেন হুজুর আমার যখন মদিনা শরীফ থেকে হিজরত করে মক্কা শরীফে চলে গেলেন, মক্কার যুবকেরা, নওজওয়ানরা বলেছিলেন, ও ইমামে হোসেন, দেখি আজ মদিনা শরীফে কোন মায়ের লাল আছে আপনার গায়ে হাত দেয়। আমাদের দেহে রূহ থাকতে, রক্ত থাকতে আপনার গায়ে একটা আঁচল লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। হযরত ইমাম হোসেন হুজুর আমার মক্কা শরীফে যখন গেলেন, মক্কা শরীফের মানুষেরা, আল্লাহ নবী সাহাবারা হযরত ইমাম হোসেন হুজুরকে মদিনা মক্কা শরীফের ইমাম করে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। হুজুর আজ থেকে আপনি আমাদের এই মক্কা শরীফের ইমাম হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। মক্কা শরীফের আজান হয়, মক্কা শরীফের নামাজের ইমামের দায়িত্ব হযরত ইমামে হোসেনের হুজুরের কাছে। জোরে বলুন সুবহান। নবী বংশের আওলাদ, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, মক্কা শরীফে গিয়ে যখন দ্বীন প্রচার করছেন, তানার খেলাফতের যে কথাগুলো মানুষের কাছে বলছেন, নবী সাহাবারা হযরত ইমাম হোসেন হুজুরের খেলাফতটা মেনে নিচ্ছেন। কিন্তু এদিকে কুফা থেকে আবার চিঠি পাঠাচ্ছেন সেই এজিদ, বলেছিলাম এজিদ, এদিকে চিঠি পাঠাচ্ছেন, কুফার মানুষেরা চিঠি পাঠাচ্ছেন মক্কা শরীফে, মদিনা মক্কা শরীফে, ও ইমামে হোসেন, আপনি যদি আমাদের কুফাতে না আসেন, কিয়ামতের দিন আপনার কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমন করে কোন রেওয়াতে 40,000, কোন রেওয়াতে 10,000, অনেক চিঠি ওরা পাঠিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা। সেই চিঠি যেটা পাঠিয়েছিলেন, অনেকটা কুফা মানুষের সাক্ষ্য, অনেকটা কুফা মানুষ সই করে পাঠিয়েছিলেন। আর নিচে লিখে দিয়েছেন, ইমামে হোসেন, আপনি যদি আমাদের এই কুফাতে না আসেন, আমরা এজিদের খেলাফতি মেনে নেব না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। হুজুর আপনি যদি না আসেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। আর এই চিঠিগুলো যখন পাঠাচ্ছিলেন কুফার মানুষেরা, হযরত ইমাম হোসেন হুজুর আমার চিঠিগুলো যখন মক্কা শরীফে হুজুরের সাহাবাদেরকে যখন দিচ্ছেন, হুজুরের সাহাবারা একদম বিশ্বাস করছেন না, বলে হুজুর আপনি খবরদার যাবেন না, হুজুর আপনি খবরদার যাবেন না। কুফার মানুষেরা, কুফার বেঈমানেরা, কুফার বেদিনেরা, ও ইমামে হোসেন
ওরা গিরগিটের মতো ওরা রং পাল্টায়, ওদের জবানের কথা মিথ্যা। ও ইমামে হোসেন, ওরা আপনার আব্বা জানকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, হুজুর শহীদ করে দিয়েছে। ও ইমামে হোসেন, হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি যাবেন না, হুজুর ওরা আপনাকে মানবে না, হুজুর ওরা আপনার সাথে বিয়াদবি করবে। আল্লাহ নবী নওয়াজা হযরতে ইমামে হোসেন কি বলে দিয়েছিলেন? ও মক্কার মানুষেরা, ও আল্লাহ নবী সাহাবারা, ও আল্লাহ নবীর পাগলেরা, ও আল্লাহ নবীর দিওয়ানারা, দেখো বাবা দেখো, দেখো বাবা দেখো, এই চিঠিতে কি লিখে দিয়েছে বাবা, কি লিখেছে বাবা, কি লিখেছে? ও ইমামে হোসেন, আপনি যদি এই কুফাতে এসে আমাদেরকে আপনার খেলাফত, আপনার বায়াত যদি না গ্রহণ করার, কাল কিয়ামতের দিন ময়দানে মাশরের দিনেতে আপনার নানা জানের কাছে আমরা বিচারখানি দেব। ইমামে হোসেন, আপনি না আসতে নানা জানের কাছে বিচার দেব। ও মক্কা নবী সাহাবারা, দেখো ওরা চিঠিতে সব নাম লিখে পাঠিয়েছে, মানে ওরা আমাকে মানবে। এইদিকে আল্লাহ নবী সাহাবারা বলছেন, ইমামে হোসেন ঠিক আছে, তবে একটা কথা আমরা বলছি, আপনাকে মানতে হবে। আপনি প্রথমে যাবেন না, আপনি যাবার আগে আপনার ভাই হযরতে ইমাম মুসলিম হুজুরকে আপনি আগে পাঠান। উনি যদি ভালো মন্দ বুঝে চিঠি লিখে পাঠায়, তারপরে আপনি যাবেন, না তাহলে আপনি যাবেন না। আপনি বাড়িতে থাকেন, আপনি আমাদের কাছে থাকেন। হযরতে ইমাম মুসলিম হুজুর আমার মোহাম্মদ ইব্রাহিম, দুটো ছেলে, ছোট ছোট বাচ্চা, অনেক লম্বা ঘটনা। আল্লাহ যদি বলে ইনশাল্লাহ বলবো, আর খুব গাওয়ার করে শুনলে চোখ দিয়ে পানি পড়ে যাবে। দুটো ছোট ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চাকে নিয়ে হযরত ইমাম মুসলিম হুজুর আমার মনের আনন্দে কুফার দিকে ইসলাম প্রচার করার জন্য যাচ্ছে, খেলাফতির জন্য যাচ্ছে। এদিকে কুফার মানুষেরা ইমাম মুসলিম হুজুরকে মেরে ফেলা দেওয়ার জন্য সব ষড়যন্ত্র তৈরি করছে। হযরত ইমামে মুসলিম হুজুর আমার কুফার মধ্যে গেলেন। হুজুরের হাতে বায়াত হতে হতে একে একে 40,000 মানুষ হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। হযরত ইমাম মুসলিম হুজুর আমার কুফার জামে মসজিদে বসে আছেন। এদিকে এই খবরটা এজিদের কানে চলে গিয়েছে দামেস্কে। এজিদ, ওইদিকে ইমাম মুসলিম নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, নবী বংশের আওলাদ, আজ কুফাতে এসে ইসলামের কলমা পড়ে আজ কুফার মানুষদেরকে তাদের বায়াত গ্রহণ করিয়ে ইমাম হোসেনের পথে সবাইকে ধাবিত করছেন। এজিদ সঙ্গে সঙ্গে কুফার যিনি গভর্নর ছিলেন, নবী বংশের আওলাদদেরকে ভালোবাসতেন, পিয়ার করতেন, মোহাব্বত করতেন, কুফার গভর্নরকে সরিয়ে দিলেন। ওই সময় ইবনে জিয়াদকে পাঠিয়ে দিলেন। ইবনে জিয়াদ এসে বলে দিলেন, এই কুফার মানুষেরা, রাজার দেশে বাস করে রাজ আইন তোমরা খেলাপ করো। কোন ক্ষমতায় তোমরা রাজ আইন খেলাপ করো? একটা কুরাইশ বংশের মানুষের কাছে, একটা হাশিমি বংশের মানুষের কাছে আজ তোমরা বায়াত গ্রহণ করেছো। আজ থেকে একটা যদি আর তোমরা কেউ ওই ইমামে মুসলিমের হাতে বায়াত গ্রহণ করেছো, তাদের ঘাত থেকে গর্দানটা আলাদা করে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত ইমামে মুসলিম হুজুর আমার কুফার জামে মসজিদে দুটো বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। হুজুর মনে করেছিলেন কুফার এতটা মানুষ, আজ আমার সাথে 40,000 মানুষ, আমি মুসলিম আমার সাথে সাথ দিয়েছে, মানে তাহলে এরা ইমাম হোসেন আমার ভাইয়ের বায়াতেরা গ্রহণ করবে। হযরত ইমাম মুসলিম হুজুর আমার সেই দিনকেই বসে চিঠি লিখে পাঠিয়ে দিলেন মক্কা শরীফে, ও ইমামে হোসেন ভাইজান আপনি চলে আসেন, কুফার মানুষেরা আমাকে এরা মেনে নিয়েছে, আর আমার পিছনে 40,000 মানুষ আছে, ভাইজান আপনি চলে আসেন আপনার বংশদের নিয়ে, দলবলকে নিয়ে, এরা আপনার বায়াত গ্রহণ করবে। এইদিকে ইবনে জিয়াদ এই ঘোষণা করে দিয়েছে, যে যাবে আর একটা যে যাবে তার গর্দানটা কেটে জুদা করে দেবো, গড় আলাদা করে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর নওয়াসা ইমামে মুসলিম হুজুর আমার ওই কুফার জামে মসজিদে বসে এই রাজ আইন যখন জারি হয়ে গিয়েছে, এই ইমামে মুসলিম যেখানে আছে তার গর্দানটা নিয়ে যে আনতে পারবে
এজিদের দরবারে তার সম্মানের পাত্র করা হবে, তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। হযরত ইমামে মুসলিম হুজুর আমার, ও যুবকেরা, জওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, কোন ইমামে হোসাইনের কথা আলোচনা করি, কারবালার ঘটনার কথা বলি, নবী বংশের আওলাদের কথা বলি বাবা। হযরত ইমামে মুসলিম হুজুর আমার ওই কুফার মসজিদে বসে আছে, আর এই কুফার 40,000 মানুষ এবার ইমামে মুসলিম হুজুরের তরোয়াল খানি ধরেছে, জুদা করবে, শহীদ করবে। এতক্ষণ হুজুরের বায়াত গ্রহণ করেছিল, হুজুরকে খুব ভালোবাসছিল। এইবারে হুজুরের মারার জন্য টাকার লোভে ষড়যন্ত্র তৈরি করতে লাগলো। ইমামে মুসলিম হুজুর বলেছিলেন, বাবারা, এ কুফার মানুষেরা, তোমরা আমাকে দাউদ করে নিয়ে এসে আমাকে এরকম করে তোমরা মারছো, এমন করে তোমরা ষড়যন্ত্র তৈরি করছো। এই রাজ আইন গোটা কুফাতে ছড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে হযরত ইমামে মুসলিম হুজুর আমার, ইব্রাহিম আর ছোট বাচ্চা মোহাম্মদ, দুটো ছোট ছোট বাচ্চা 7 থেকে 8 বছরের বয়স, ওই কুফার একটি কাজী সাহেব, যিনি নবী বংশের আওলাদদেরকে ভালোবাসত, রাতের অন্ধকারে দুটো বাচ্চাকে নিয়ে গিয়ে বলছে, বাবা, আজ এই কুফার মানুষেরা দাউদ করে আমাকে নিয়ে এসেছে, এইবারে এরা আমাকে মারবে বলে ষড়যন্ত্র করছে। আমার এই দুটো ছোট ছোট ফুটফুটে বাচ্চা মাকে ছেড়ে আজকে এখানে চলে এসেছে আমার সাথে। আজ এরা তো আমাকে তরোয়াল দিয়ে মারবে, সব গলিতে গলিতে খুঁজছে। এই দুটো ছোট ছোট বাচ্চা নবী বংশের আওলাদ। ও বাবা কাজী সাহেব, আপনার কাছে একটু ভিক্ষা চাচ্ছি, এই দুটো বাচ্চাকে একটু হেফাজত করে রাখুন। সেই সময় নবী বংশের আওলাদদেরকে ওই কুফার কাজী সাহেব ভালোবাসতেন। ওই কাজী সাহেব পিয়ার করতেন, মহব্বত করতেন। দুটো বাচ্চাকে চুমু খেয়ে নিয়ে নিজের বাড়িতে আত্মগোপন করে নুকে রেখে দিয়েছিলেন। হযরত ইমামে মুসলিম হুজুর আমার চোখের পানি ফেলে হাও হাও করে কাঁদছিলেন, আল্লাহ পাক, এরা আমার চাচা হযরত আলী হুজুরকে মেরেছে, এরা আমাকে আর মারবে না, এরা আমাকে আর ছাড়বে না। চোখের পানিগুলো ফেলে হাও হাও করে কাঁদছেন। রাতের বেলা গোপনে গোপনে গিয়ে আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন, খুব বিদ্যা সাহাবা, হযরত হানি হুজুরের ঘরে ঠোকা মারছেন। বাড়িতে কেউ আছেন? ওই সময় হযরত হানি হুজুর আমার দরওয়াজা খুলেছিলেন, বলেছিলেন, আপনি কে এসেছেন? আপনার এত সুন্দর দেখতে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় ইমাম মুসলিম হুজুর বলেছিলেন, ভাই, আপনি তো নবী বংশের আওলাদদেরকে ভালোবাসেন, আমি ইমামে মুসলিম, আজ আমাকে দাউদ করে নিয়ে এসেছি এই কুফাতে, এরা আমাকে মারার জন্য সব রেডি হয়ে আছে। আমাকে মারতে পারলে নাকি পুরস্কারে পুরস্কৃত করা হবে, এই জন্য সব এরা তরোয়াল নিয়ে রেডি হয়ে আছে। ও হানি, ও আল্লাহ নবীর সাহাবা, একটু আমি ইমাম মুসলিমের একটু আপনার বাড়ি ঠাই কি দেওয়া যাবে? ওই সময় হযরত হানি হুজুর বলেছিলেন, আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবীর পাগল, আল্লাহ নবীর দেওয়ানা হযরত হানি হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহ নবীর নওয়াসা, ও আল্লাহ নবীর পাগল, ও হযরত মুসলিম হুজুর, আমাদের দেশেতে রাজ আইন জারি হয়ে গিয়েছে, রাজ আইন হয়ে গিয়েছে। ইমাম মুসলিম কি যেখানে পাবে সেখানে গর্দানটা কেটে দেবে। ও আল্লাহ নবীর নওয়াসা, ও আল্লাহ নবীর বংশধর, ও হযরত মুসলিম হুজুর আমার, ও হযরত মুসলিম হুজুর, চিন্তা করবেন না হুজুর, আপনি কিছু ভাববেন না হুজুর, আপনি কিছু চিন্তা করবেন না। আমি হানির গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি আপনাকে ওই শয়তানের কাছে যেতে দেব না। জোরে বলুন না সুবহান। আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি যেতে দেব না। হুজুরকে নিজের বাড়ি গোপনে লুকিয়ে রেখে দিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা, অনেক আলেম ওলামায়ে কেরাম হুজুররা অনেক রকম করে বলেন, কিন্তু ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাহুমুল্লাহ বাংলাদেশে একটি কিতাব শামে কারবালা, এই কিতাবে এই ঘটনাটা আছে। কারবালার ঘটনা অনেক রকম করে বলে।
হযরত ইমাম মুসলিম হুজুর হযরতে হানি হুজুরের বাড়ি গোপনে গোপনে আড়ালে লুকিয়ে পড়েছিলেন। এইদিকে গোটা কুফা দেশ সব খুঁজতে লাগলেন কোথায় ইমাম হোসেন হুজুরকে কোথায় ইমাম মুসলিমকে পাওয়া যাবে। যদি খোঁজ পাওয়া যায় তাহলে রাজ দরবার থেকে তাকে সোনা গয়না উপঢৌকন দেবে এবং এজিদের দরবারে তাকে খুব সম্মান করা হবে। যারাই খুঁজছে সব কিন্তু নবীর কলমা পড়েছে, সবাই সবাই কিন্তু সব নবীর কেন না কোনো সাহাবার ছেলে, এরাও সব মুসলিম, সব এরাও সব এদেরও বংশ মুসলমান, এরাও সব মুসলিম, কেউ বেঈমান বেদিন ছিল না। হযরত ইমাম হোসেন হুজুরকে হযরতে মুসলিম হুজুরকে খোঁজার জন্য এবার টাকার জন্য সব খুঁজছে, মারবে। যে মুসলিম হুজুরের হাতে 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 হাত দিয়ে বায়াত গ্রহণ করে কত আদর কত যত্ন কত খেদমত করছিল, এবারে সেই মুসলিম হুজুরকে শহীদ করবে বলে সব ঘুরছে টাকার লোভে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেক লম্বা ঘটনা। হযরতে হানি হুজুরের বাড়ি হযরতে মুসলিম হুজুর আমার লুকিয়ে আছেন, গোপনে আছেন। এইদিকে ইবনে জিয়াদ, ওর একটি পোষা গোলাম ছিল, গোলাম, ওই গোলামকে বলেছেন, এই তোকে আমি আজাদ করে দেবো, একটা কথা তোর মানতে হবে। ইমামে মুসলিম কোথায় আছে তুই ছদ্মবেশে তাকে খোঁজ। এরা কেউ তো এতদিন খুঁজে পাচ্ছে না, তুই যদি ছদ্মবেশে ওকে খুঁজতে পারিস তোকে সোনা গয়না এবং আমি তোকে আজাদ করে দেবো এবং তুই এজিদের দরবারে বড় সম্মান পাবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই শয়তান তো আজাদ হতে হবে, জেলখানায় বন্দে থাকলে আজাদ হতে হবে। ও তো গোলাম, মনে করছে ঠিক আছে আজাদ, আমার তো আজাদ হতে হবে। সঙ্গে সঙ্গে কুফার কিছু বড় বড় সব সে যুগের আলেমদের কাছে গিয়ে আলেম কেমন করে সাজতে হয় সেমন করে বউরূপী সাজে আলেম সেজে কুফার জামে মসজিদে গিয়ে মগরিবের নামাজ আদায় করেছে। মগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ বসে আছে, দেখছে ওই কুফার জামে মসজিদে একটি খুব আল্লাহওয়ালা মানুষ পিছনে বসে বসে আল্লাহর নামে জিকির করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে এই শয়তান এ তো ছদ্মবেশে এসছে ইমামে মুসলিম হুজুরকে খোঁজার জন্য টাকা পয়সার লোভে। এই শয়তান গিয়ে বলছেন, ভাই মনের দুঃখ মনে রেখে চলে যেতে হয়। আমি এসেছি সেই শাম দেশ থেকে, আমি শুনেছি নাকি ইমাম মুসলিম এই কুফাতে এসেছে, আমি শুনেছি ইমাম মুসলিম নাকি এই কুফাতে এসেছে, আমি শাম দেশ থেকে এসেছি, একটু তানার হাতে বায়াত গ্রহণ করব। কিন্তু শুনেছি নাকি তানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কত বড় শয়তান! শুনেছি তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এই 200 দিনার আমি তার কাছে এনেছি, এনে আমি তাকে একটু হাদিয়া করব এবং তানার বায়াত গ্রহণ করে আমি বাড়ি যাব। মনের দুঃখ মনে রেখে আমি চলে যাচ্ছি, কিন্তু ইমামে মুসলিমকে আমি খুঁজে পাইনি। আমার মনের দুঃখ মনে রেখে চলে যেতে হয়। আপনি যদি একটু খোঁজটা দিতেন তাহলে আমার বড্ড ভালো হয়। যদি বলুন নাউজুবিল্লাহ। কেমন করে ফোন দিয়ে আসছে। তখন এই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষটা বলেছিলেন, আচ্ছা ঠিক আছে তোমাকে খোঁজ দেওয়া হবে, কিন্তু বলো তুমি খবরদার কাউকে বলবে না তো। ওই সময় ওই শয়তান বলেছিলেন, মসজিদে বসে বলছি, খোদার কসম খেয়ে বলছি, ইমামে মুসলিম কোথায় আছে কারোর সাথে বলবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মসজিদে বসে খোদার কসম খেয়ে চিটিংবাজি করছে। এইবারে হযরত উম্মে হানি হুজুরের ঘরে গিয়ে ঠোকা দিচ্ছে ওই যিনি ভালো আল্লাহ জিকির করছিলেন, উনি গিয়ে ওই শয়তানকে হাতে করে নিয়েছেন দেখাবে। হযরত হানি হুজুরের ঘরে ঠোকা মেরে দেখছেন হযরত মুসলিম হুজুর আমার সে ঘরের মধ্যে লুকিয়ে ছিলেন, গোপনে ছিলেন। হযরত মুসলিম হুজুরের কাছে গিয়ে এই শয়তান হাতে হাত দিয়ে বায়াত হয়ে কি ভক্তি দেখাচ্ছে, কি ভালোবাসা দেখাচ্ছে। এই শয়তান আর 200 দিনার হাদিয়া দিয়ে বলছে, হুজুর আমি আপনাকে খুঁজে পাইনি, মনের দুঃখে চলে যাচ্ছিলাম, ইনি আমাকে খোঁজ দিয়েছে। হুজুর আমি আপনার বায়াত গ্রহণ করলাম, আপনি আমাকে কিছু সবক দেন, আপনার সবকখানে নিয়ে আমি বাড়িতে চলে যাব। ও যুবকেরা জওয়ানেরা নবী পাকের প্রেমিকেরা, ওই শয়তান ওই গোলাম এবারে যাচ্ছে ইজিদের দরবারে, ইবনে জিয়াদের দরবারে যাচ্ছে। ইবনে জিয়াদের দরবারে গিয়ে বলছেন, রাজামশাই কত ভক্তি কত ভালোবাসা, ইমাম মুসলিমকে পেয়ে গেছি, আপনি আমাকে মুক্তি করেন, আমাকে সম্মানের পাত্র করেন। বলে কোথায় পেয়েছিস রে?
না আসে আল্লাহ নবী সাহাবা হানি হুজুরের ঘরে ইমাম মুসলিম নুকিয়ে আছেন। ইমাম মুসলিম নুকিয়ে আছেন, সঙ্গে সঙ্গে রাজ দরবার থেকে সব শয়তানদের পাঠিয়ে দিয়েছেন, তারাও সব কলমা পড়া মুসলমান পাঠিয়ে দিয়ে হযরতে হানি হুজুর, আল্লাহ নবী সাহাবা ছিলেন একটু বৃদ্ধা হয়ে গিয়েছিলেন, হযরতে হানি হুজুরের হাত ধরে টেনে 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 ওই ইবনে জিয়াদের দরবারে রাজ কাছারিতে এনেছিলেন। ও হযরতে হানি, রাজার খেয়ে রাজার দেশে বাস করে রাজ আইন তুমি খেলাপ করছো, ইমাম মুসলিমকে তুমি কোন বিবেকে নুকিয়ে রাখতে পারো? তুমি নুকিয়ে রেখেছো, ওকে খুঁজছি আমরা, ওর গর্দান কেটে দেবো। হ্যাঁ, ওই সময় হানি হুজুর কি বলেছিলেন? এই ইবনে জিয়া, খবরদার খবরদার, আজ আমি হানি আমার গায়ের এক ফোঁটা রক্ত থাকতে, এ তো কোরআনের আইন, মেহমান যদি কারুর বাড়িতে যায় মেহমানদারি করতে হবে। আমার বাড়ি সে মেহমান এসেছিল বলে আমি মেহমানদারি করেছি, যদি বলুন সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ বলছে মেহমানদারি করা হয়ে গেছে, এক্ষুনি তাকে বাড়ি থেকে বার করে আমার কাছে আনো। ওই সময় হযরত হানি হুজুর বলেছিলেন, কি বলো বাবা, কি বলো? ওটা করতে পারবো না বাবা, ওটা করতে পারবো না। আমি হানি আমার গায়ের এক ফোঁটা রক্ত থাকতে ইমাম মুসলিমকে আমি তোমার সামনে দিতে পারবো না। আমি জাহান্নামের পথেতে, আমি জান্নাতের পথেতে কাটা দিতে পারবো না, নবীর সাথে বিয়াদবি করতে পারবো না। আমার বাড়িতে ইমামে মুসলিম হুজুর রাতের বেলা গিয়েছিল, আর কোরআনের তো আইন আছে, মেহমান যদি মেহমানের বাড়িতে যায়, কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে যায়, সেই মানুষটা কিন্তু মেহমান, আর মেহমানকে ভালো করে যত্ন করতে হবে। এই মেহমানদারিটা আল্লাহর নবীর সুন্নাত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না, ক্ষমতা ক্ষমতা, আমি হানির গায়েতে এক ফোঁটা রক্ত থাকতে আমি ইমামে মুসলিম হুজুরকে তোমার দরবারে এনে বেউজ্জতি করতে দেব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যেই বলেছে হযরতে হানি হুজুর, তরোয়াল দিয়ে এক কোপ মেরে হযরতে হানি হুজুরের গর্দানটা সঙ্গে সঙ্গে আলাদা করেছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর বিদ্যা সাহাবা হযরতে হানি হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। রাজ কাছারির মধ্যে দেহটা নিথর হয়ে পড়ে রইলেন। আমার বাপেরা, এই দিকে এই খবরটা হযরতে মুসলিম হুজুরের কানে চলে গেলে, হযরতে মুসলিম হুজুরের কানে চলে গেলে, হযরতে মুসলিম হুজুর আমার হযরতে হানি হুজুরের ঘর থেকে লাফ দিয়ে তরোয়াল নিয়ে বার হয়ে গিয়ে বলেছিলেন, এ কুফার মানুষেরা, এ কুফার মানুষেরা, তোমাদের কি চোখ নাই? তোমরা কি দেখতে পাচ্ছ না? দিনের পরে দিন, দিনের পরে দিন নবীর সাহাবাগুলো সব, নবীর সাহাবাগুলো সব এমন করে ওরা মেরে ফেলে দিচ্ছে, ওরা এমন করে অত্যাচার বিচার করছে। তোমাদের কি চোখ নাই বাবা? আল্লাহ নবীর সাহাবাদেরকে, আল্লাহ নবীর বংশকে বাঁচানোর জন্য, আল্লাহ নবীর নওয়াসাদের বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য বাবা, ও কুফার মানুষেরা, ও কুফার জনেরা, তোমরা কি কোনো কেউ নেই গো বাবা? তোমরা কি কোনো কেউ নেই গো বাবা? একটুখানি এসে আমি মুসলিমের সাথে, ইবনে জিয়াদের সাথে যুদ্ধের জন্য তোমরা তৈরি হবে। ও কুফার মানুষেরা, তোমরা কি কেউ নেই গো বাবা? কেউ কি তোমরা নেই? নবীর বংশ দিনের দিন শেষ হয়ে যাচ্ছে। ওই সময় কুফার মানুষেরা আল্লাহ নবী নাসা হযরত ইমাম মুসলিম হুজুরের কথা শুনে 10,000 মানুষ আর সহ্য করতে না পেরে তরোয়াল নিয়ে বার হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন নবী বংশের আওলাদদের সাথে বিয়াদবি, কিন্তু বার হলে কি হবে? বললাম না 40,000 মানুষ হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, আর যেই বলেছে গর্দান সব কেটে দেবো, আলাদা করে দেবো, সঙ্গে সঙ্গে 40,000-এর 4 জনও আর ইমাম মুসলিম হুজুরের সঙ্গে নেই। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এই 10,000 মানুষ বার হয়েছে, সব তাড়াহুড়ো করে তরোয়াল নিয়ে হুই হুলচগুল করে চিল্লাকিচ্ছি করতে আর ক্ষমতা দেখাতে দেখাতে তাকবীর দিতে দিতে ইবনে জিয়াদের রাজ কাছারিতে যে গিয়েছে, ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে। রাজ দরবারের দরজা বন্ধ করে ছাদ থেকে ছাদে চলে গিয়েছে ওই শয়তান। ওই শয়তান ছাদে গিয়ে বলছেন, এই কুফার মানুষেরা, আমি তো আজ কয়েকদিন তো সবে এই মসনদে বসেছি, তোমরা এমন করে চেল্লামিল্লি করলে হবে না। প্রতিটা দলের একটা করে সর্দার আমার কাছে একটু এসো, আমি তোমাদের সাথে একটু কথা বলবো, এমন করে তোমরা চেল্লামিল্লি করো না। এত বড় শয়তান। ইমাম মুসলিম হুজুরের দলে সব লোক ছিল, এদেরকে নিয়ে আর ওই শয়তান রাজ দরবারে গিয়ে এমন কিছু বলে দিয়েছেন, সব টাকার লোভে মুনাফিক গুলো, ওই 10,000-এর আর 10টা মানুষ নয়। ইমাম মুসলিম হুজুর আমার একা হয়ে গিয়েছিলেন, মনের দুঃখে মনের ব্যথা নিয়ে কুফার জামে মসজিদে গিয়ে মাগরিবের নামাজে 30 জনকে নিয়ে ইমামতির জায়গায় দাঁড়িয়ে পড়েছিলেন। আল্লাহু আকবার বলে ইমামের জায়গায় পড়ে গেলেন। মাগরিবের আজানে হুজুর ইমামতি হয়ে গেলেন, ইমাম সব নামাজ পড়ে মাগরিবের, হুজুর আমার নামাজ পড়লেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলুন আল্লাহু আকবার। হযরত ইমাম মুসলিম হুজুর আমার এই মাগরিবের ইমাম ছিলেন। পিছনে সালাম ফিরিয়ে দেখে 30 জন আর 3 জনও কেউ নেই, হুজুর একা পড়ে রইলেন। হুজুর আমার চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এই কুফার মানুষেরা, তোরা আমাকেও মারলি, আমার ভাই ইমামে হোসেন তাকেও তোরা মারবি, আর মরণের সময় হয়ে গিয়েছে। এইদিকে হযরতে হানি হুজুরের ছেলে হুজুরের পিছনে আওয়াজ করলেন নাম করে। হযরত ইমাম মুসলিম হুজুর আমার থতমত খেয়ে গেলেন। ও হুজুর, ইমাম মুসলিম কি করবেন? আজ গোটা কুফার মানুষেরা আপনার গর্দান জুদা করার জন্য সব তরোয়াল নিয়ে রেডি হয়ে আছে, হুজুর কি করবেন আপনি? হযরত ইমাম হুজুর মুসলিম বলেছিলেন, আমি জানিনি এরা এমন আমার সাথে করবে, এরা আমাকে দাউদ করে আজ এমন করে আমাকে মারার জন্য পরিকল্পনা করছে। ইমাম মুসলিম হুজুর আমার আল্লাহর নবী আর একটা সাহাবার বাড়িতে চলে গেলেন, গিয়ে হুজুর আমার আত্মগোপন করলেন। এই খবরটা অনেক লম্বা ঘটনা, এই খবরটাও গোটা কুফার মানুষের কাছে প্রচার হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, এই কোথায় আছে? ইমাম মুসলিমের কাছে চলে যা। ইমাম মুসলিমকে সঙ্গে সঙ্গে তারা খুঁজে নিয়ে আয়, সঙ্গে সঙ্গে যা, ইমাম মুসলিমকে খুঁজে নিয়ে আয়। রাজ আইন হয়ে গিয়েছে, ইমাম মুসলিমকে সব খুঁজতে চলে গেলেন। ইমাম মুসলিম হুজুর আমার সঙ্গে সঙ্গে তরোয়ালখানি নিয়ে বার হয়ে গিয়ে কি বলেছিলেন, এই কুফার মানুষেরা, তোমরা কি কোনে গো বাবা? আল্লাহ নবীর বংশকে টেকাবার জন্য, আল্লাহ নবীর বংশকে টেকাবার জন্য, আল্লাহ নবীর নওয়াসাদের বিরুদ্ধে কুফার মানুষেরা, এই কুফার জওয়ানেরা, আল্লাহ নবীর সাহাবাদের ছেলেরা, তোমরা কি কেউ নেই গো বাবা? তোমরা কি কেউ নেই গো বাবা? আল্লাহ নবীর নওয়াসাকে বাঁচাবে, আল্লাহ নবীর নওয়াসাকে বাঁচাবে। আল্লাহ নবীর সাহাবাদেরকে সব মেরে ফেলে দিচ্ছে। ওই সময় সঙ্গে সঙ্গে কুফা শয়তান গুলো তরোয়ালখানি নিয়ে আর পল্লবখানি নিয়ে সব আগ হয়ে গিয়েছিলেন হযরত ইমামে মুসলিম হুজুরের কাছে। ওই তরোয়ালখানি নিয়ে ইমাম মুসলিম হুজুরের সাথে যুদ্ধ করতে শুরু করে দিয়েছিলেন। ও যুবকেরা, ও
ও জওয়ানেরা, ও বাটুল গ্রামের যুবকেরা, নওজওয়ান তরুণেরা, কোন ইমামে হোসেন হুজুরের কথা আলোচনা করে, হুজুরের প্রশংসার কথা বলে। ও যুবকেরা, মুহররম মাসের 10 তারিখটা এই উম্মতে মুহাম্মাদের কাছে আজও স্মরণীয় কেন হয়ে আছে? কারবালার ময়দানে আল্লাহ নবী নওয়াসা গুলো, ইমামে হোসেন হুজুরের সঙ্গী সাথী গুলো বাতিলের কাছে তথাপিও মাথাটা নত করে না। ইমাম মুসলিম হুজুর আমার সঙ্গে সঙ্গে ভোরের বেলা তরোয়াল নিয়ে বার হয়ে গেলেন। তোমরা কি কেউ নাই নবীর বংশের আওলাদদেরকে বাঁচাবে? এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবীর নওয়াসাদে সব মুনাফিক, তো কুফার মানুষ মানে মুনাফিক, কুফা মানেই মুনাফিক। মুনাফিকগুলো তরোয়াল নিয়ে বার হয়ে অনেক লম্বা ঘটনা, ইমাম মুসলিম হুজুরের সাথে যুদ্ধ করছেন। হযরত ইমাম মুসলিম হুজুর আমার না খাওয়া না দাওয়া, আহা খুব পিপাসায় পড়ে গেলেন। এক বুড়ি বৃদ্ধা মহিলা ফরজের নামাজ পড়ে নামাজের পাটিতে বসে তসবিহ করছিলেন, তসবিহ পড়ছিলেন। ওই সময় ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে হযরত ইমামে মুসলিম হুজুর বলেছিলেন, ও মা মহিলা, ও মা মহিলা, ও মা মহিলা, আমি আল্লাহ নবীর নওয়াসা, আমি আল্লাহ নবীর বংশধর, আমি ইমামে মুসলিম। আজকে দিনে কুফার মানুষেরা, আজকে দিনে কুফার লোকেরা আমাকে মারার জন্য তরোয়াল কানে নিয়ে, বল্লম কানে নিয়ে, লাঠি কানে নিয়ে বার হয়ে গিয়েছে। মা পেটেতে কোনো কিছু খিদে পানি, খুব খিদে লেগে গেছে মা, বড্ড পিপাসা লেগে গেছে মা। আজকে দিনে আপনি আমাকে যেহেতু একটু পানি পান করাতে পারেন, ও আমার আম্মা জান, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের দিনে এই পানি পান করাটা নানা জানকে বলে দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। আজ যদি দুনিয়ার মধ্যে একটু পানি পান করাতে পারেন মা, নানা জানকে বলে কিয়ামতের দিন ময়দানে মহশরে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ নবীর নওয়াসা, আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমামে মুসলিম হুজুরের কথা কানে শুনে, ও যুবকেরা, ও জওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, নবী পাকের প্রেমিকেরা, ওই সময় ওই বৃদ্ধা মহিলা দৌড়ে দৌড়ে চলে গেলে, দৌড়ে দৌড়ে চলে গিয়ে লোটাতে করে পানি খানিয়ে এনে, পানি খানিয়ে এনে ইমামে মুসলিম হুজুরের হাতে ধরিয়ে দিলে, হুজুরের হাতে ধরিয়ে দিলে। আল্লাহ নবী নওয়াসা হযরত ইমামে মুসলিম হুজুর আমার ওই পানি কানে নিয়ে যেই না পান করতে যাবে, ওই শয়তান গুলো বড় বড় পাথর নিয়ে হযরত ইমামে মুসলিম হুজুরের কাছেতে মারতে লাগলেন, হুজুরের মুখেতে পানিটা পড়তে লাগলেন। ও যুবকেরা, জওয়ানেরা, হযরত ইমামে মুসলিম হুজুরের ঠোঁটটা কেটে গেলেন, হুজুরের দেহ দিয়ে, হুজুরের মসজিদা মুখ দিয়ে রক্ত টুসানিটা গড়িয়ে 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 পড়তে লাগলেন। কুফার মানুষগুলো সুযোগ পেয়ে গিয়েছে বাবা, বেহুশ করে দিয়ে সুযোগ পেয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে লাঠি সোটা নিয়ে হযরত ইমাম মুসলিম হুজুরের সঙ্গে সঙ্গে মারতে শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে মারতে শুরু করে দিলেন। হযরত ইমাম মুসলিম হুজুর আমার বুঝতে পেরে গেলেন, না আর আমি মুসলিম এই দুনিয়ার জগতে আর থাকবো না। হুজুর আমার জমিনে পড়ে গেলেন, শরীর দুর্বল হয়ে গেলেন। আর ওই কাফের গুলো, বেঈমান বেদিন গুলো টাকার লোভে, অর্থর লোভে, রাজত্বের লোভে, চেয়ারের লোভে, দখলের লোভে, কোনো জায়গা জমির কোনো সম্পদ ছিল না, শুধু খেলাফত খলিফতটা। হযরত ইমাম হোসেন হুজুর আমার বলেছিলেন মদ খাওয়া হারাম, আর এজিদ বলেছিলেন মদ খাওয়া হালাল। এই সমস্ত কারণে ও শয়তান ওর হাতে বায়াত গ্রহণ করেনি বলে আজ কারবালার ময়দানে শত শত আল্লাহর নবীর নওয়াসা গুলো, সাহাবা কিরাম হুজুর গুলো সব গর্দানটা জুদা করে দিয়েছিলেন কারবালার ময়দানে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নিজরে বলুন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি আমরা কোন নবীর আমরা উম্মত, একটু চিন্তা করেছি, ভেবেছি? হ্যাঁ, আজ এই মুহররম মাসের 10 তারিখে এই মুহররম মাসে জলসা হয়, আজ এই জলসা দিচ্ছি।
তারপরে অনেক মানুষ বিরোধী করবে, কথা ঠিক না? কি হবে এসব দোয়া জলসা মাহফিল দিয়ে? অনেক মানুষ আবার বিরোধীর মধ্যেও পড়ে যাবে। না বাবা, ও যুবকেরা, ও জনেরা, নবী পাকের প্রেমিকেরা, কার জন্য মাহফিল দিয়েছো বাবা? কার জন্য মাহফিল দিয়েছো বাবা? তোমরা কি জানো বাবা? ও যুবকেরা, পাটুলি গ্রামের জনেরা, পাটুলি গ্রামের আব্বারা মায়েরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নওয়াজা, কোন নওয়াজার কথা আলোচনা করে, কোন নওয়াজার কথা বর্ণনা করে? আল্লাহ নবী নওয়াজা হযরত ইমামে হুসাইন, হযরত ইমামে হুসাইন জানারা দুজনা জান্নাতেরই সরদার। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান আল হাসান আল হুসাইন সৈয়দা সাবাবি আহলিল জান্নাহ। আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন আল্লাহ পাকে জান্নাতেরই সরদার। ও যুবকেরা, জওয়ানেরা, কার জন্য মাহফিল দিয়েছো বাবা? আজকে দিনে দান দান করেছো বাবা, যে যা কিছু দিয়েছো বাবা, এই মাহফিলটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, এই মাহফিলটা যদি আল্লাহ দরবারে রাজি হয়ে যায়, আল্লাহ পাক যদি চায় কাল কিয়ামতের দিন ময়দানে মাহশরের দিনেতে আমার আপনার জন্য নাজাতের উসিলা করে দেবে। জুড়ে বলুন না সুবহান। আল্লাহ যদি চায় ময়দানে মাহশরে নাজাতের উসিলা হয়ে যাবে। জুড়ে বলুন সুবহান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। আসসালাম ইয়া হোসেন, আসসালাম ইয়া হোসেন। সকলে আমার সাথে একটু বলুন, আল্লাহ নবীর নওয়াজাকে একটু সালাম দিন। কেন? আমার জন্য, আপনার জন্যই তো কারবালার ময়দানে বাতিলের বিরুদ্ধে আজ নিজের গর্দানটা জুদা করে দিয়েছিলেন। কারবালার ময়দানে বাতিলের বিরুদ্ধে ছোট ছোট বাচ্চাদেরকে সব কারবালার ময়দানে রক্তে লাল করে দিয়েছিলেন। আমার সে সকলে বলুন, আসসালাম ইয়া হোসেন, 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 মেরে হোসেন तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अल्लाहुम्मा सल्ले अला। আমার বাপেরা, যুবকেরা, নওজওয়ান তরুণেরা, হযরত ইমাম মুসলিম হুজুরকে যে কথা আলোচনা করছিলাম, হযরত ইমাম মুসলিম হুজুরকে শয়তান গুলো, কুফার কাফের গুলো হাত পা গুলো ধরে আলোক করে নিয়ে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাচ্ছে। আর এদিকে ইবনে জিয়াদ বলে দিলেন, খবরদার, যে মুসলিম হুজুরের গদ্দানটা রাজ কাছারির মধ্যে প্রবেশ করবে,
জাল্লাদকে বলে দিলেন, তুমি তরোয়াল নিয়ে একদম রেডি থাকো, একদম রেডি থাকবে, যেই মুসলিমের গর্দানটা ঢুকবে আর তুমি সঙ্গে সঙ্গে মুসলিমের গর্দানটা কোপ মেরে আলাদা করে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ইমামে মুসলিম হুজুর আমার বেদনা ভরা মন, দুঃখ ভরা মন, জানে মরে যাব আর আমার দুনিয়ায় থাকবো না, জানে আমি চলে যাব। আহা, বেদনা ভরা মন নিয়ে, দুঃখ ভরা মন নিয়ে কাঁদো কাঁদো অবস্থায় হযরতে ইমাম মুসলিম হুজুর আমার জবানে কলমা পড়ছেন। যেই রাজ কাছারির মধ্যে গর্দানটা ঢুকিয়েছেন বেঈমান গুলো, ওই কুফার কাফের গুলো যে বলেছিল হুজুর আমি আপনাকে খুঁজছি, ওই মুনাফিক যে বলেছিল আমি আপনাকে খুঁজছি, ও খবর দিয়েছিল ওনার বাড়িতে লুকিয়ে আছে ওই শয়তান। আর কাফের গুলো তরোয়াল নিয়ে হযরত ইমাম মুসলিম হুজুরের গর্দানে ফেলে দিলেন। হুজুরের গর্দান থেকে দেহটা দুভাগ হয়ে গেলেন, হুজুর আমার শহীদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম মুসলিম হুজুর আমার জমিনের মধ্যে পড়ে গেলেন। এইদিকে হুজুরের দুটো বাচ্চা ছিল, বলছিলাম হুজুর এসেছেন, ভাইজান হুজুর আসেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব মোহাম্মদ ভাইজান হুজুর কিবলা, জনাব মোহাম্মদ ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান মোহাম্মদ ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। আমার বাপেরা, মুরব্বীরা, নওজওয়ান তরুণেরা, আজ কয়েকদিন ধরে আমার এই পাটুলি গ্রামের যুবকেরা, আমার আব্বারা, আমার মা বোনেরা, সত্যি বিশেষ করে কয়েকটা যুবক আজ কয়েকদিন ধরে হাড় ভাঙা খাটাখাটনি করে এত সুন্দর এই মাহফিল কায়েম করেছেন। আর আপনারা যারা দোকানে ঘুরছেন, এখনো যারা দোকানে ঘুরছেন, নবীর নামে মাহফিল দিয়ে, নবীর নওয়াজের নামে মাহফিল দিয়ে এখনো যারা দোকান ঘাটে বেউজ্জিতি বেহায়ার মতন ঘুরছেন, বাবা আজ দুনিয়া দুনিয়া করে মানুষ সব দুনিয়ার পিছনে ছুটছে। আজ দুনিয়া শেষ হয়ে গেল, মানুষগুলো সব শেষ হয়ে যাচ্ছে, এখনো দুনিয়ার পিছনে ছুটছেন আর এদিক ওদিকে না ঘোরাঘুরি করছে। আর থাকেন না দোকানের দিকে, সকলে আপনারা চলে আসেন আর এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না। নবী বংশের আওলাদ, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র ইমাম মুসলিম হুজুর দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের দুটো ছোট ছোট বাচ্চা, ইমাম মোহাম্মদ ইব্রাহিম, এই দুটো ছোট ছোট বাচ্চা সেই কাজী সাহেবের বাড়ি লুকিয়েছিল। দুটো বাচ্চা কাজী সাহেবের বাড়ি লুকিয়েছিল। এইদিকে ইবনে জিয়াদ বলে দিলেন, দুটো বাচ্চা মুসলিমের দুটো ছেলে এনেছিল, ওই দুটো ছেলেকে খবরদার, ওই দুটো ছেলেকে আমি ইবনে জিয়াদ আমার দরবারে আনতে হবে, যে আনতে পারবে তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে, ইজিদের দরবারে তাকে খুব সম্মানের পাত্র করা হবে। কত বড় শয়তান! ইসলামকে মেটাবার জন্য, ইসলামকে শেষ করবার জন্য এরা দিকে দিকে মানুষকে এমন করে মেরেছিল। সে যুগের মানুষগুলো ঠিক এরম নামধারী, এরম সব সব টুপি পরা জুব্বাওয়ালা। কারবালার ময়দানে ইমামে হোসেন হুজুরকে যারা মেরেছিল তারাও সব পাগড়ি পরেছিল মাথায়। শুধু আমরা যেমন পাগড়ি পরি, আমাদের পাগড়ির পিছনে নেজ থাকে, নেজ। আর হুজুরকে যারা মেরেছিল তাদের পাগড়িটা গোল ছিল, তারা হুজুরকে মেরেছিল। আমার বাপেরা, তাই বলে আল্লাহ নবী নওয়াজের নামে মাহফিল দিয়ে বাবা বিয়াদবি না করে এখনো যারা বাড়ির দিকে আছি আমরা, একটা দিনের ব্যাপার। আজ ভাবছি দুনিয়া দুনিয়া দুনিয়া, না, অত সোজা না, যেটা ভাবছি সেটা না। আজ আমরা এখানে বসে আছি, কালকে আমরা নাও থাকতে পারি, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। একটু পরিবর্তন হই, একটু আমরা বোঝার চেষ্টা করি। এখনো যদি দুনিয়ার পিছনে ছুটি, ভালো পথে আমরা কবে আসব? দুনিয়া থেকে আমরা সবাই কিন্তু বিদায় নেব। পরিবর্তন হন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের পরিবর্তন করুক, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সঠিক বুদ্ধি দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে কথা আলোচনা করছিলাম, আর খুব সংক্ষেপ হুজুর আসবেন, যে কথা আলোচনা করছিলাম হযরত ইমাম মুসলিম হুজুরের দুটো আওলাদ মুহাম্মদ আর ইব্রাহিম, এই দুটো বাচ্চাকে খোঁজার জন্য গোটা কুফা দেশে আইন হয়ে গেছে, রাজ আইন হয়ে গিয়েছে। এই দুটো বাচ্চাকে যে খুঁজে আনতে পারবে তাদেরকে অনেক টাকা পুরস্কার করা হবে। কিন্তু গর্দান না, শুধু খুঁজে আনতে বলেছে, গর্দান কাটতে বলেনি। এইদিকে ওই কাজী সাহেব জানার বাড়ি লুকিয়েছিল। কাজী সাহেব
ওনাদের মাথায় হাত বোলাচ্ছে। হযরতে মুসলিম হুজুরকে তো শহীদ করে দিয়েছে, গর্দান কেটে দিয়েছে। এই দুটো বাচ্চার মাথায় কাজী সাহেব হাত বোলাচ্ছে আর হাউ হাউ করে কাঁদছে। ওই সময় দুটো বাচ্চা বলেছিলেন, ও কাজী সাহেব, কি ব্যাপার আপনি আমাদের এমন করে মাথায় হাত বোলাচ্ছেন যেন আমাদের আব্বা কি দুনিয়ার মধ্যে আর নাই, আমাদের আব্বা কি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমাদের আব্বা কি দুনিয়ায় আর মধ্যে আর নাই। কাজী সাহেব আপনি আমাদের মাথায় এমন করে হাত বোলাচ্ছেন কেন? ওই সময় কাজী সাহেব বলেছিলেন, হ্যাঁ বাবা, তোমাদের আব্বাকে শহীদ করে দিয়েছে, ইমাম মুসলিম হুজুরকে খুব কষ্ট দিয়ে শহীদ করে দিয়েছে বাবা। তোমাদেরকে ধরার জন্য রাজ আইন জারি হয়ে গিয়েছে বাবা। তোমরা বাচ্চা মানুষ, তোমরা তোমার মায়ের কোলে ফিরে যাও বাবা। আমি চাইনি তোমাদের গর্দানগুলো এজিদের দরবারে চলে যাক বাবা। সন্ধেবেলা করে একটি উটের কাফেলা মক্কা শরীফের দিকে চলে যায়। আমি কাজী সাহেব তোমাদেরকে ওই উটের কাফেলার কাছে নিয়ে চলে যাব, আর আমি তোমাদের ওই উটের কাফেলা একটু দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা দুটো ছোট ছোট বাচ্চা ছুটে 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 গিয়ে ওই কাফেলা ধরতে পারলে তোমরা বাড়িতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী সাহেব তো নবীর বংশে ভালোবাসতো। বাচ্চা বাচ্চা মানুষ ভাবছে 7 বছর 8 বছরের বাচ্চা, ভাবছে এদেরকে শহীদ হয়ে যাবে, মায়ের কোলের বাচ্চা মায়ের কোলে চলে যাক। হুজুর আমার এমন পরিকল্পনা নিয়ে ওই বাচ্চাগুলোকে, ওই দূরের উটের কাফেলা যাচ্ছিল সন্ধেবেলা, আর হুজুর কাজী সাহেব দেখিয়ে দিয়েছেন দূর থেকে, সেই যে দূরে কাফেলা যাচ্ছে, বাবা যাও ছুটে ছুটে চলে যাও। 7 বছরের 8 বছরের বাচ্চা মরুভূমিতে যদি ছেড়ে দেওয়া যায়, আর সব খাজুরের বাগান, ওরা চিনতে পারবে না। ওই দুটো বাচ্চা ছুটে ছুটে যেতে যেতে উটের কাফেলাটা অন্যদিকে চলে গেল। আহা হতভাগা দুটো বাচ্চা, যাদের মরণ কুফাতে আছে তাদের আর কোথায় যাবে তারা? ওই দুটো ছোট ছোট বাচ্চা কুফাতে আটকে গিয়েছে। দুটো বাচ্চা হাও হাও করে কাঁদছে, এ ভাই মোহাম্মদ, আমরা মনে হয় হারিয়ে ফেলেছি পথ, আমরা মনে হয় পথ হারিয়ে ফেলেছি। দুটো বাচ্চা কাঁদতে 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 ওই মদিনা শরীফের খেজুরের বাগানের দিকে ঢুকে গেলেন। রাতের বেলা দুটো ভাই গলা জড়িয়ে জড়িয়ে কাঁদছে, গলা জড়িয়ে জড়িয়ে কাঁদছে। পরের দিন সকাল হয়ে গিয়েছে, খেজুর বাগানের মালিক এসে দেখছে কি সুন্দর ফুটফুটে বাচ্চা। জিজ্ঞাসা করছেন, এই কাঁদছো কেন, কি ব্যাপার, কি পরিচয়, কোথায় তোমাদের বাড়ি? ওই দুটো বাচ্চা কি বলেছিলেন, ইমাম মুহাম্মদ কি বলেছিলেন, হযরত ইব্রাহিম, হযরত ইমামে মুহাম্মদ কি জানিয়ে দিয়েছিলেন, কি বলে দিয়েছিলেন, ও যুবকেরা, ও জওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, কি জানিয়ে দিয়েছিলেন, কি বলে দিয়েছিলেন, ও কুফার মানুষেরা, ও কুফার মানুষেরা, আমরা অন্য কেউ নয়, আমরা গোলাম আখিরি জামানার নবী, আমরা গোলাম নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। জোরে বলুন না সুবহান। ওরা জানে ওদের নামে মরণ ওইদিকে হয়ে গিয়েছে, ধরে নিতে বলেছে। নবী বংশের আওলাদ কোনোদিন মিথ্যে কথা বলে না, তার জন্যই তাদের নামের পরে সিদ্দিকী উপাধি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি খেজুর বাগানের মালিক, সে কিন্তু ঢ্যামনা, সে ওই এজিদের লোক। সে দুটো বাচ্চাকে নিয়ে জেলখানায় বন্দি করে রেখেছে। অনেক লম্বা ঘটনা। আর জেলখানার যিনি দায়িত্ব ছিলেন, তিনি আবার নবী বংশের ভালোবাসত। দেখছেন ফুটফুটে কি সুন্দর বাচ্চা, কি সুন্দর চেহারা। এই দুটো বাচ্চাকে দেখে ওই জেলখানার যিনি দায়িত্ব ছিলেন, তিনি তাদেরকে নুকিয়ে নুকিয়ে ঠিক সন্ধেবেলা নিয়ে আসেই বলছেন, বাবা তোমরা বাচ্চা মানুষ, তোমরা তোমার মায়ের কোলে ফিরে যাবে। সেই দূরে উটের কাফেলা যায়, ওই উটের কাফেলার সাথে আমি তোমাদেরকে মিশিয়ে দেবো বাবা। তোমরা ওই উটের কাফেলা ধরলে তোমরা বাড়ি পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো বাচ্চা মনের আনন্দ, জানে আমরা বেঁচে যাব। ও যুবকেরা, জওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, যাদের মরণটা কুফাতে আছে, তাদেরকে আর কে বাঁচাবে? ও যুবকেরা, জওয়ানেরা, ওই জেলখানার প্রহরী, ওই জেলখানার মালিক ওই সময় দুটো বাচ্চাদেরকে নিয়ে ঠিক সন্ধে হবার আগ মুহূর্তে ওই উটের কাফেলা যাচ্ছিল। উটের কাফেলার সাথে গিয়ে দেখা দিলেন, সেই যে দূরে উটের কাফেলা যায়, বাবা তোমরা ছুটে 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 চলে যাও। তোমরা ছুটে ছুটে চলে যেতে পারলে তাহলে ওই
উটের কাফেলা তোমার যদি ধরতে পারো, তোমার তাহলে তোমার মায়ের কাছে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো বাচ্চা, ছোট মানুষ, 7 বছর 8 বছর বয়স। আহা, বাচ্চাগুলো ভুলে গেলেন পথ ফের ভুলে গিয়ে অন্য একটা খেজুরের বাগানে চলে গেলেন। অন্য একটা খেজুর বাগানে গিয়ে বড় মোটা খেজুর গাছ শুকনো হয়ে পড়ে আছেন। দুই ভাই হাও হাও করে কাঁদছে। ইমাম মোহাম্মদ, ইমাম ইব্রাহিম বলছেন, ভাই আমাদের মনে হয় মরণ হয়ে গেল, আর আমাদের মনে হয় কেউ বাঁচাতে পারবে না। আর সেই তার পরের দিন সকালবেলা কুফার এক শয়তান হারেস তার বিবি খেজুর বাগান দিয়ে পানির নহর ছিল, মিষ্টি পানির নহর, ওই পানি খাবার জন্য কলসি করে পানি আনতে গিয়েছিল। আর পানি আনতে গিয়ে দেখে দুটো ফুটফুটে সোনার বাচ্চা, এত সুন্দর দেখতে, তাদের গা দিয়ে পূর্ণিমার চাঁদ চমকাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হারেসের বিবি কি বলেছিল, বাবা কে তোমরা, কে তোমরা, কোথায় বাড়ি তোমাদের, কোথায় পরিচয় তোমাদের? ও যুবকেরা, ও জওয়ানেরা, ওই সময় কি জানিয়ে দিয়েছিলেন, কি বলে দিয়েছিলেন? আল্লাহ নবী নাসারা কি জানিয়ে দিয়েছিলেন? ও মা মহিলা, আমরা অন্য কেউ না, হযরতে ইমাম মুসলিম হুজুরের আমরা দুই সন্তান। আমি হলাম ইব্রাহিম, আমার ভাই হলো মুহাম্মদ। আমি হলাম ইব্রাহিম, আমার ভাই হলো মুহাম্মদ। ও যুবকেরা, হুজুররা কিন্তু জানে তারা মারা যাবে, তাদেরকে মেরে দেবে, তারপরেও তারা জবাব দিয়ে তাকবীর, নারে তাকবীর।